আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার 13/12/2025। আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 20টা হাঁস দিয়ে কিভাবে মাসে 7 থেকে 8,000 টাকা ইনকাম করা যায়। মূলত 20টা প্রাপ্তবয়স্ক হাঁস এবং তার সাথে 2 থেকে 3টা প্রাপ্তবয়স্ক মদ্দা হাঁস নিতে হবে। মোট 23টা। এই 23টা হাঁস থেকে আপনার প্রতিদিন যখন ওরা ডিম পাড়া শুরু করবে, তো আপনারা কমপক্ষে 12 থেকে 15টা ডিম আপনারা কালেকশন করতে পারবেন। এবং একটা হাঁস মাসে 20 থেকে 22টা ডিম দিয়ে থাকে। যদি একটা হাঁস 20 থেকে 22টা ডিম দিয়ে থাকে, এর অর্ধেক ডিম আপনারা ওদের খাওয়ার জন্য বিক্রি করে দেবেন, মানে খাবার জোগানোর জন্য, এবং বাকি ডিমটা ওদের 10টা হাঁস দিয়ে তাওয়ায় বসিয়ে দিতে হবে। চীনা হাঁসের ডিম 34 থেকে 36 দিনে ফোটে। আপনি এক একটা হাঁসকে 14টা করে ডিম দিবেন। 14টার ভিতরে কোনো সময় 12টা ফোটে, কোনো সময় 14টাই ফোটে। বিশেষ করে আমার হাঁসের বাচ্চাগুলো মানে 14টার ভিতরে 14টাও ফুটছে, এবং অনেক সময় 12টাও ফুটছে, অনেক সময় 10টাও ফুটছে। ধরেন এভারেজে আপনারা 10টা ডিম, 14টা ডিম থেকে 10টা বাচ্চা পেয়েছেন। 14 তো 10টা হাঁস বসায় দিলে মোট 100টা বাচ্চা হয়। এই 100টা বাচ্চার মধ্যে আপনার যদি একটু 5-7 দিনের ভিতরে, অনেক সময় অনেকে বাঁচাইতে পারে না, তার ভিতরে ধরেন 10টা মারা গেল, তারপরেও কিন্তু 90টা হাঁস থাকে। এবং এই 90টা হাঁসকে আপনারা 5-7 দিন খাওয়াইতে 200-300 টাকা খরচ হবে। 5-7 দিন খাওয়ানোর পরে আপনি এই 90টা হাঁস যদি 100 টাকা করে বিক্রি করেন, তাহলে কিন্তু 9,000 টাকা হয়। আমি কিন্তু 9,000 টাকার কথা বলতেছি না, আমি 7 থেকে 8,000 টাকার কথা বলতেছি। 9,000 টাকা হয়, কিন্তু আপনাদের এদিক সেদিক খরচ, বিভিন্ন পারপাসে খরচ হয়ে যেতে পারে, ওষুধ বাবদ হয়ে যেতে পারে, খাদ্য খরচ হিসেবে হয়ে যেতে পারে, যাতায়াত খরচ হিসেবে হয়ে যেতে পারে, যে কারণে আমি 7 থেকে 8,000 টাকা ধরছি। এবং এই হাঁস পালন করতে গেলে একটা গৃহিণীরকে ভাবতে হবে যে আমি একটা চাকরি করতেছি, চাকরিতে যেমন সময় দেওয়া লাগে তেমনিভাবে এখানে সময় দেওয়া লাগবে। কোনোভাবে অলসতা করলে চলবে না, এদেরকে পরিচর্যা করতে হবে, ওষুধ মেডিসিন এগুলো খাওয়াতে হবে, এবং এরা যেন ভিজে স্যাঁতসেঁতে জায়গায় না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবসময় হাঁসকে উঁচু জায়গায় রাখতে হবে, এবং ওদের বিষটা যেন নিচে পড়ে যায় সেদিক খেয়াল রাখতে হবে। তাহলে হাঁসের রোগ বলাই হবে না, এবং আপনি সুস্থ হাঁস সবসময় পাবেন, এবং আপনার ওষুধ খরচও কম লাগবে। আপনারা যে বাচ্চাগুলো দেখছেন, কিছুদিন আগেই ফুটছে এই বাচ্চাগুলো। আমার সবসময় বাচ্চা ফুটে, কিন্তু আসলে খুলনাতে বাচ্চা বিক্রির জায়গা অ্যাভেলেবেল না, যে কারণে আমি বিক্রি করতে পারতেছি না। এই জন্য মাঝে মধ্যে খুব অল্প টাকায়ও বাচ্চা সেল দেওয়া লাগে, অথবা ফ্রিতে দিয়ে দেওয়া লাগে, এরকম একটা অবস্থা। আমি আসলে ওইভাবে খামার
হিসাবে করতে পারতেছি না, কারণ আমার স্বল্প জায়গা। আর চীনা হাঁস পালন করতে গেলে আসলে বড় জায়গা লাগে, এবং বড় পরিসরে করাই সব থেকে ভালো। চীনা হাঁস যখন ছোট থাকে ওরা ঘাস পাতা লতা পাতা সব কিছুই খায়, এবং যা আপনি দেবেন সেটাই খাবে। আমি যখন চীনা হাঁসকে খাবার রান্না করে দিতাম, রান্না বলতে খুদ রান্না করে প্রথম দিতাম, সারি তো যে ওর ভিতরে হাঁসগুলো দেখছেন, বাড়ির যে তরকারি কোটা খোসা ছিল সেগুলোও দিয়ে দিতাম, যাতে করে ওরা সেটাও খেয়ে নিত। আপনি যে বাচ্চাগুলো এখন দেখতেছেন সামনের সারিতে, এই বাচ্চাগুলো কিন্তু রিসেন্ট আমি দিছিলাম ছবি ভিডিওতে, সেই বাচ্চাগুলো এরকম বড় হয়ে গেছে। এবং তার আগে আরও একটা বাচ্চা আছে যেটা দেখাবো, সেটা কিন্তু তার আগের বাচ্চা, মানে 15-20 দিন আগের বাচ্চা, হয়তো বা 15 দিন অথবা এরকম। আসমা ওই ব্যাটটা নিয়ে এসছো, মশা মারা ব্যাটটা, বাবা দাঁড়ানোই যাচ্ছে না। বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু বেশ ভালো। আমি যে কথাগুলো আপনাদের সামনে কি শেয়ার মশা? করলাম এগুলো কিন্তু আমার বাস্তব জীবন থেকে বলতেছি। আসলে যদি কেউ পরিশ্রম করে তাহলে কিন্তু অবশ্যই সে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করতে পারবে, কিন্তু পরিশ্রম না করলে কিন্তু এটা সম্ভব না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।